13 বছরের বাচ্চাটি উদ্ধার করার কাজে সহায়তা করতে কিন্তু আসলে তারা তৎপর, এবং কি তারা এই কিছুক্ষণের মধ্যেই তারা যে জায়গাটিতে ঘটনাস্থলে যেখানে নিখোঁজ হয়েছে সেখান থেকে উদ্ধার করার চেষ্টা করবে। এর পাশাপাশি আমি যদি একটু বলতে চাই যে যে বাবা তার সন্তান হারিয়েছেন, সেই তিন সন্তান নিয়ে তারা একটি নৌকা দিয়ে পারাপার হচ্ছিলেন, সেখান থেকে আসলে মূলত এই ঘটনাক্রমে সেই নৌকাটা ডুবে যায়। পরবর্তীতে সেখান থেকে উদ্ধার করা হয় তার আরেক সন্তানকে। সেখানে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় এবং কি আমরা যতটুকু জানতে পেরেছি সবার মাধ্যমে, যেটা বললেন তারা, যে আসলে হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই সেই বাচ্চাটিও মারা গেছে। এমনকি 13 বছরের যে বাচ্চাটি আছে এখনো নিখোঁজ, সেটা উদ্ধার কাজে আপনি দেখতে পাচ্ছেন যে ডুবুরি তাদের যে কাজ, সেই কাজ সম্পাদন বা সেই কাজ করার জন্য তারা কিন্তু গিয়েছেন। আমরা বাসা দিয়ে নৌকা একটা আনিয়ে আমরা এখানে উঠে চলে যাবো। ওইকে আস্তে আস্তে অত কাজ ছিলাম, তখন জ্বর মধ্যে বাতাসে পাইছিলাম, আমার নৌকাটা বাতাসে করে ফেলেছে। তখন আমরা নৌকাটা উঁচু করতে পারি নাই, তখন আমি নৌকা থেকে নামে গেছিলাম, মাথা দিয়ে এভাবে উঁচু করে আস্তে আস্তে এভাবে আসলাম এখানে। নৌকা যেভাবে হাইতে আমি এখানে এভাবে এদিক দিয়ে আবার ডুবে ধরি। তখন এখানে আসলাম, তখন মোজ একটা আসে, নৌকা পানি নৌকা ডুবে গেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমার সন্তান ছিল, আমরা মোট 5-6 যে একজন এখানে মারা গেছে, আরেকজন হাসপাতালে মারা গেছে, আরেকজন হাসপাতালে ভর্তি আছে। আসার পরে ফায়ার সার্ভিসের লোকে যখন জিজ্ঞেস করলাম, ওরা বলছে যে আমাদের চকরিয়া কক্সবাজার ডিস্ট্রিক্টে কোনো ডুবুরির দল নেই। তো আপনারা ফোন দিয়েছি চট্টগ্রাম থেকে আসতে হবে, আগ্রাবাদ থেকে, ওখানে পানি বেশি, আসতে 2-3 ঘন্টা সময় লাগবে। ফায়ার সার্ভিস লোকে আমাদেরকে এইভাবে সাক্ষাৎকার দিছে। কক্সবাজার ডিস্ট্রিক্টে আবেদন করছিল ডুবুরি দল, আবেদন আছে কিন্তু এখনো দেয় নাই, চট্টগ্রামে আছে। তা আমরা ওদেরকে বলছি যে আমাদের ডুবুরি দল তো প্রয়োজন, কিন্তু আপনারা আবেদন দিয়েছেন, আমরা করছিলাম, আসে নাই, তাহলে আমরা তো প্রতি বছর বন্যা প্লাবিত কষ্টে আছি আমরা। তাহলে আমাদের কাছে ওইটা যদি ডুবুরি দল দেয়, তাহলে আমাদের বন্যা প্লাবিত মানুষ আমরা সবাই উপকৃত হব। এমনকি এখানকার যে এলাকাবাসী তারা কিন্তু বরাবরই অভিযোগ আকারে বলে আসছেন দীর্ঘদিন ধরে, যেহেতু তারা বন্যা কবলিত এলাকা, সমতল ভূমি, সেখান থেকে আসলে বলা যায় যে এখানে কোনো প্রকার ডুবুরি দল নেই। বিভিন্ন জায়গায় তারা ধর্ণা দিয়েছেন, কিন্তু তারপরেও হাজার চেষ্টা করার পরেও কিন্তু কোনো যে সমাধান ডুবুরি এখানে থাকবে বা কক্সবাজারে থাকবে সেরকম কেউ আসলে সাড়া দেয়নি। সেই বিষয়টা কিন্তু সবসময় তারা বলে এসেছেন। এখন এই যে এলাকাবাসীর মাধ্যমে আমরা দেখেছি যে শুরুতে যেখানে নিখোঁজ হওয়া বা নৌকা ডুবে যাওয়ার ঘটনাটি ঘটেছে, ঠিক সেই জায়গাটিতেই কিন্তু এখন আছে। আপনি দেখতে পাচ্ছেন ডুবুরি দল সেখানে উপস্থিত আছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করব ডুবুরি দল কিভাবে এই নিখোঁজ শিশুটি উদ্ধার কাজে সহায়তা করে। এর পাশাপাশি যেটা হচ্ছে যে নৌকাটি ডুবে গেছে, সেই নৌকাটি এলাকাবাসী যারা ছিলেন তারা কিন্তু সেই নৌকাটি উদ্ধার করে তীরে নিয়ে এসেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে যেহেতু পানির স্রোত রয়েছে, সেই পানির স্রোতে আসলে আদৌ তাকে আসলে খুঁজে পাওয়া যাবে কিনা সেই প্রশ্নটা কিন্তু আসলে সাধারণ জনমনে, সেই পানির স্রোতে আসলে কোথায় গিয়েছে, কোথায় ভেসে গেছে সেটা নিয়েও আসলে একটা সন্দিহান। তারপর তারা চেষ্টা করে যাচ্ছেন শেষ পর্যন্ত আসলে তাকে উদ্ধার করার জন্য।